হ্যালো গাইস, কেমন আছেন? তো মেইন কথা হচ্ছে কি, এই যে ৩ দিন ধরে বৃষ্টি থামছে না। বাংলাদেশে কেমন কি বৃষ্টি হচ্ছে বা আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনার ওখানে বৃষ্টি হচ্ছে কি না, ঠিক আছে? তো এখানে সত্যি বলতে গিয়ে বিশাল বাজে লাগছে। সূর্যের আলো যে কতদিন দেখিনি, ৩ দিন অনেক হয়ে যায়, ঠিক আছে? ৩ দিন ধরে সূর্যের আলো দেখতে পাচ্ছি না। কারেন্ট আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। এই ভিডিওটা বানানোর সময় নাই করে ২-৩ বার কারেন্ট চলে গেছে। আবার রিশুট বারে, ঠিক আছে? তো খুবই কষ্ট হচ্ছে ভিডিও বানানোর জন্য। অন্যদিন যখন কারেন্ট থাকে, ঠিক আছে? বা আগের যে ২ দিন ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলো ২-৩ বার করে শুট করেছি। সকাল থেকে রাত হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু শুটিং আর শেষ হচ্ছে না, শুট আর শেষ হচ্ছে না। তো খুবই বাজে লাগে, কারেন্ট থাকে না, মাঝে মধ্যেই চলে যায়, ঠিক আছে? আর ওইদিকে ভিডিও তো ৯টার সময় পাবলিশ হতেই হবে। আরো ৩ টে চ্যানেল, ভাই একটা চ্যানেল হলে হয় কিন্তু ৩ টে চ্যানেল। ভাই মেইন কথা হচ্ছে ৩ টে চ্যানেল খোলার একটাই কারণ, ভাই আমি আগে চ্যানেল খুলেছিলাম, ঠিক আছে? একটা চ্যানেলকেও দাঁড় করাতে পারিনি বলতেই পারো। কারণ একবার দাঁড়িয়েও ছিল, কিন্তু পরে আবার কিছু কারণবশত নষ্ট করে দিতে হয়েছে আমার চ্যানেলটাকে। তো এটার সঙ্গে যাতে না হয় তার জন্য ৩ টে চ্যানেল বানানো। আর সত্যি বলতে কি, দেখবো, চেষ্টা করব যে এখান থেকে কিছু করা যায় কিনা। তো গাইস চলো, আজকের ভিডিওটি থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটির টাইটেলটি কি হতে চলেছে। তো আজকের ভিডিওটির টাইটেলটি হলো বাংলাদেশের সুন্দরী মেয়ে, আর কি বাংলাদেশের সুন্দরী মেয়েদের জেলা। জানলে অবাক হবে। এটা বলতে যাচ্ছে যে উম বাংলাদেশের কোন জেলায় কত সুন্দরী মেয়ে আছে বা কোন জেলার মেয়েগুলো বেশি সুন্দর, ঠিক আছে? আর এখন লোডশেডিং হচ্ছে কিন্তু বিশাল পরিমাণে। বুঝতেই পারছেন, ক্যামেরা কাঁপছে, আলো লাইট আপ ডাউন হচ্ছে। তো যাই হোক, ভিডিওটির অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে। আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। আর আমার ভিডিও যখন দেখছো প্রথমবার, অবশ্যই এটার থেকে দেখে নিও, তারপরে নয় আরেকবার দেখে নিও, ঠিক আছে ভিডিওটি? তো যাই হোক, তো গাইস চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর একটা কথা, যে চ্যানেল ৩টাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন বাটনটিকে প্লিজ প্রেস করে দেবেন। আর এটাকে তো মোস্ট করতেই হবে, হ্যাঁ কি না? তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি কি সুন্দরী মেয়েদের প্রেমে পড়তে চান, অথবা আপনি কি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বাংলাদেশি মেয়েদের সৌন্দর্যে পাগল হয়ে অনেক বিদেশি পুরুষ ঘর বেঁধেছে আমাদের দেশে। এমনকি বিদেশি ছেলেরা বাংলাদেশি মেয়েদের জন্য পাগল হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে কোন জেলার মেয়েরা সবথেকে বেশি সুন্দরী? না। যদি না জেনে থাকেন তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক বাংলাদেশের ১০টি সুন্দরী মেয়েদের জেলা সম্পর্কে। তালিকায় আপনার জেলা আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নম্বর ১০, রাজশাহী। রাজশাহীর মেয়েরা অনেক সুন্দরী হয়ে থাকে। রাজশাহীর মেয়েদের মধ্যে সৌন্দর্যের আলাদা ধরন আছে, যা অন্যান্য জেলার মেয়েদের ক্ষেত্রে কমই দেখা যায়। উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা রাজশাহী, আর এটা বিভাগীয় শহর এবং সেই সাথে বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিষ্কার নগরী রাজশাহী। আর এই জেলাটি এতই সুন্দর, এখানকার মেয়েরা তো একটু বেশি সুন্দরী হবেই। রাজশাহী জেলার মেয়েরা শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত তা নয়, এদের মন অনেক বড়। মজার ব্যাপার হলো, আপনি যদি রাজশাহীর কোনো মেয়েকে বিয়ে করেন তাহলে আপনি অনেক বেশি আম খেতে পারবেন, কারণ রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত। এরপর ৯ নম্বরে রয়েছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার সিরাজগঞ্জ, আবার অর্থনৈতিকভাবেও অনেক শক্তিশালী এই জেলা। এই জেলাতে যেমন সুন্দরী মেয়ে আছে, ঠিক তেমনি এই জেলাতে অনেক বেশি দর্শনীয় স্থান আছে। আপনি যদি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চান, আবার একই সঙ্গে দর্শনীয় স্থানগুলো ঘুরতে চান, তাহলে এখনই বিয়ে করে ফেলুন সিরাজগঞ্জ জেলার মেয়েকে। সিরাজগঞ্জ জেলার মেয়েদের বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় অন্যরকম একটা সৌন্দর্য আছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। নম্বর ৮, বরিশাল। বাংলাদেশের অন্যতম সুন্দরী মেয়েদের জেলা হলো বরিশাল জেলা। বরিশাল জেলায় যেমন সুন্দরী নদী ও প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, ঠিক তেমনি সুন্দরী মেয়েও আছে। আমি নিজে কখনো বরিশাল জেলা না গেলেও এলাকার অনেক বড় ভাইদের কাছে শুনেছি বরিশাল জেলার মেয়েরা নাকি অনেক বেশি সুন্দরী হয়। আমার এলাকার এক বড় ভাই বরিশাল জেলার সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। তার বউ দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে অনেকের কাছে এটাও শুনেছি বরিশালের মেয়েরা নাকি অনেক বেশি ঝগড়া করে, সেই সাথে জামাই পিটাতেও ওস্তাদ।
অবশ্যই কমেন্ট করে জানাবেন বরিশাল জেলার মেয়েদের সম্পর্কে আপনার আজকাল মতামত সব কি। জেলার নম্বর মেয়েরাই 7, পেটায় রংপুর। জামাইকে। রংপুরে যাইয়া দেখি রঙের মেলা, জানালা খুলে দেখি অবাক চাইয়া, পাগল করিল রে আমার রংপুরের মাইয়া। কোনো এক লোক রংপুরের মেয়ের প্রেমে পাগল হয়ে এই গানটি লিখেছে। আর রংপুরের মেয়েরা যে কত সুন্দর তা এই গানটি শুনলেই বোঝা যায়। রংপুর বাংলাদেশের দরিদ্র জেলাগুলোর মধ্যে একটি, কিন্তু মজার বিষয় হলো সুন্দরী মেয়েদের দিক থেকে রংপুর জেলার মেয়েরা অনেক বেশি সুন্দরী। রংপুর জেলার মেয়েদের মন অনেক বেশি বড়, যাকে ভালোবাসে তাকে মন থেকে ভালোবাসে। আপনি কি মেয়ে পটাতে চান? তাহলে এখনই ডাউনলোড করুন মেয়ে পটানোর অ্যাপস। মেয়ে পটানো হবে আরও সহজ। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন চেক করুন। এরপর 6 নম্বরে রয়েছে ঠাকুরগাঁও। বাংলাদেশের অন্যতম সুন্দরী মেয়েদের জেলা বলা হয় ঠাকুরগাঁওকে। ঠাকুরগাঁও বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে অবস্থিত একটি সুন্দর জেলা। ঠাকুরগাঁও মূলত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত। ঠাকুরগাঁওয়ের চলো শিল্প দেখি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঠাকুরগাঁওয়ের চিনি কল কিন্তু একটা অন্যতম। জিনিস বিশাল এই জেলার বাজে মেয়েদের লাগছে মন ভিডিওর মধ্যে। অনেক ভালো। জানলে Last time অবাক হবেন বলছি। যে ঠাকুরগাঁও জেলায় মেয়েরা কিন্তু অনেক বেশি স্বামী ভক্ত হয়ে থাকে। আপনি যদি একজন স্বামী ভক্ত মেয়েকে বিয়ে করতে চান তাহলে এখনই চলে যেতে পারেন ঠাকুরগাঁও জেলা। নম্বর 5, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জকে বলা হয় সুন্দরী মেয়েদের জেলা। এই জেলাতে অনেক বেশি সুন্দরী ও রূপবতী মেয়ে আছে। আপনি জানলে অবাক হবেন কিশোরগঞ্জ জেলার মেয়েদের চোখ দেখতে অনেক বেশি সুন্দর। হাজারো ছেলে কিশোরগঞ্জ জেলার মেয়েদের চোখের পাগল। দেশের অন্যান্য জেলার তুলনায় কিশোরগঞ্জ জেলা একটু গরিব হলেও সুন্দরী মেয়েদের দিক থেকে কিন্তু কিশোরগঞ্জ জেলা অনেক বড়লোক জেলা। কিশোরগঞ্জ জেলার মেয়েরা অনেক বেশি সহজ সরল এবং অনেক বেশি বুদ্ধিমান হয়। নম্বর 4, চট্টগ্রাম। পাহাড় পর্বতের এক অপরূপ থাকবে, সৌন্দর্য আমি এটা হলো জানি। চট্টগ্রাম জেলা। এই জেলা যেমন প্রাকৃতিকভাবে সুন্দর, ঠিক একইভাবে এই জেলার মেয়েগুলো প্রাকৃতিকভাবেই সুন্দর। বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের প্রতীক বহন করে চট্টগ্রাম জেলার মেয়েরা। বাপ দাদা এবং বর্তমান প্রজন্মের ক্রাশ চিত্রনায়িকা পূর্ণিমা, তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু চট্টগ্রাম জেলায়। সৌন্দর্যের প্রতীক বাংলা নাটকের অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, তিনিও কিন্তু জন্মগ্রহণ করেছেন চট্টগ্রাম জেলায়। বাংলাদেশের নাটকের আরেকজন সুন্দরী অভিনেত্রী সাবিলা নূর, তিনিও জন্মগ্রহণ করেছেন চট্টগ্রাম জেলাতে। গণমাধ্যম এবং মিডিয়াতে কাজ করছে এরকম হাজারো সুন্দরী মেয়েদের জন্মস্থান চট্টগ্রাম জেলাতে। চট্টগ্রাম জেলার মেয়েরা মূলত জেনেটিকভাবেই সুন্দরী হয়ে থাকে, যাকে বলে ন্যাচারাল সুন্দরী। আপনি যদি কখনো চট্টগ্রাম জেলা ভিজিট করেন তাহলে নিজেই বুঝতে পারবেন চট্টগ্রাম জেলার মেয়েরা কতটা সুন্দরী হয়ে থাকে। বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলা হয় চট্টগ্রামকে। চট্টগ্রামে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে দেশ বিদেশ থেকে। এরপর 3 নম্বরে রয়েছে চাঁদপুর। চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। আপনি যদি সুন্দরী মেয়ে পেতে চান এবং ইলিশ মাছ খেতে চান তাহলে চাঁদপুরের মেয়েকে খাবেন বিয়ে নাকি? করতে পারেন। চাঁদপুর জেলার মেয়েরা যেমন সুন্দরী, ঠিক তেমনি মনের দিক থেকেও অনেক ভালো। আপনি জানলে অবাক হবেন যে আপনাদের ভাবি কিন্তু চাঁদপুর জেলারই মেয়ে। চাঁদপুরের মেয়েদের একটি প্রধান বৈশিষ্ট্য হলো যদি ভালো হয় তবে ভালোর ভালো, আর খারাপ হলে খারাপের খারাপ। চাঁদপুর জেলার কিছু মেয়ে আছে যারা অনেক বেশি স্বামী ভক্ত হয়ে থাকে, আবার কিছু মেয়ে আছে যারা ছেলে ঘোরাতে ওস্তাদ। চাঁদপুর জেলার মেয়েদেরকে বিয়ে করার আগে সাবধানে দেখে শুনে বিয়ে করবেন। চাঁদপুর জেলার মেয়েরা কিন্তু ঢাকা জেলার ছেলেদেরকে অনেক বেশি পছন্দ করে। সেই সাথে আপনি জানলে অবাক হবেন চাঁদপুর জেলার মেয়েরা ঘুরতে অনেক বেশি পছন্দ করে। নম্বর 2 রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার মেয়েরা যেমন সুন্দরী ঠিক তেমনি আধুনিক। বেশিরভাগ ঢাকার মেয়েরা আধুনিক জীবনযাপন করতে পছন্দ করে। ঢাকা জেলার সুন্দরী মেয়েরা বড়লোক ছেলেকে বেশি পছন্দ করে। বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় ঢাকা জেলার মেয়েরা অনেক বেশি আধুনিক পোশাক এবং সৌন্দর্যের পিছনে টাকা খরচ করে। ঢাকা জেলার মেয়েরা একসাথে একাধিক ছেলের সাথে সম্পর্কও করে। এই কথাটা কতটুকু সত্য তা আমি জানি না, কমেন্ট করে সবাই জানাবেন। বিদেশি ছেলেরা ঢাকা জেলার মেয়েদেরকে অনেক বেশি পছন্দ করে তাদের সৌন্দর্য ও আধুনিক পোশাকের জন্য। ঢাকা জেলার মেয়েগুলো অনেক বেশি বিলাসী জীবনযাপন ও ঘোরাঘুরি করতে পছন্দ করে। আপনি জানলে অবাক হবেন বাংলাদেশের সবথেকে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ঢাকা জেলার মেয়েরা। এভারেজে ঢাকাইয়া একটা মেয়ে 2টা থেকে 5টা ফেসবুক অ্যাকাউন্ট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। নাম্বার 1, সিলেট। বাংলাদেশে সুন্দরী মেয়েদের জেলার লিস্টে 1 নম্বরে থাকবে সিলেট জেলা। আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের সবথেকে বেশি সুন্দরী মেয়ে বসবাস করে সিলেট জেলায়। সিলেট বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। সাধারণ মানুষ ঘুরতে গিয়ে সিলেটি মেয়েদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। আমি নিজেও সিলেট ভ্রমণ করার সময় একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। প্রপোজ করার আগে শুনি মেয়েটির এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এই কথাটা আমি আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু আবার আপনাদের ভাবিকে বলবেন না।
যদি জানতে পারে তাহলে আমার যে কি করবে। সিলেটের মেয়েদেরকে সিলেটি ভাষায় পুরি বলা হয়। আপনি যদি সুন্দরী মেয়েদের প্রেমে পড়তে চান কিংবা সুন্দরী মেয়েকে বিবাহ করতে চান তাহলে সিলেট হতে পারে আপনার জন্য একটি সেরা জেলা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলার মেয়েদেরকে আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আপনি কি জানেন বাংলাদেশের সবথেকে সুন্দরী নারী ফুটবলার কে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। তো গাইস, এই ভিডিওর মধ্যে দেখলাম যে কোন কোন জেলার মেয়েগুলো বেশি সুন্দর। ভাই একটা কথা আমি বলবো কি, হ্যাঁ অবশ্যই সুন্দর তো আছেই, সাজলে তো সবাইকেই সুন্দর লাগে নাকি। তো মেন কথা হচ্ছে ওটা না, মেন কথা হচ্ছে কি সব জায়গার মেয়েগুলোই খুবই সুন্দর। এবার মানুষের মনটা আগে দেখো না, মানে সুন্দর হলে পরে তার কয়টা রয়েছে পিছনে সেটা একবার ভেবে নিতে হবে ভালো করে, ঠিক আছে। তো বর্তমানে ওই সুন্দর মুখ দেখো না, বর্তমানে সুন্দর মনটা দেখো। সুন্দর মন সবার হয় না, কারণ ওটাই মেইন। আর না হলে সুন্দরী মেয়ে দেখে যদি বিয়ে করতে যাও, কেন লাস্টে ঝাঁটার বাড়ি খেতে হলো, ঠিক না। তো এর জন্য মানে প্রথমে যাচাই করে নিও এই যে যেগুলো জেলা বা জেলার বা রাজ্যের কথা বললো, ঠিক আছে। তো সব কটাই যে ঘুরে ঘুরে প্রথমে ওই জিনিসটা চেক করবে, মানে মন। আর মেন কথা হচ্ছে মেয়েদের মনটা না বোঝা বড় কষ্ট। তো এক একটা মেয়ের যে কয়টা করে বয়ফ্রেন্ড আছে সেটা তো আর তুমি জানছো না, ঠিক আছে। আর মেয়েরা ঘোরাতে খুব পছন্দ করে। তো আমার একটা বন্ধু সম্ভবত বাংলাদেশে মানে 10-15টা মেয়ের সঙ্গে মানে প্রেম করে, ঠিক আছে, চক্করে ঘোরায়। তো অবশ্য তার নামটা বলবো না, কেননা আমাকে লাস্টে মার ধরো শুরু করে দিল, ঠিক আছে। তো যাই হোক, ওই কথাটা বাদ দিলাম। তো যাই হোক, আপনারা এই যে জেলা বা রাজ্যের কথা বললো সবকটা ঘুরে ঘুরে দেখবেন। আর আপনারা যারা যারা বিয়ে করতে চান বা ইচ্ছুক তারা এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন। আর আপনার পছন্দ মতন একটা মেয়েকে নিয়ে মানে বিয়ে করতে পারেন, তাই না। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর একটা কথা প্রথমে আমি ভিডিওর মাঝখানে বলছিলাম যে একটা জায়গা আমার খুব বাজে লেগেছে। মানে কি বলুন তো, মেন কথা হচ্ছে কি, মানে যে জায়গাগুলো দেখানো হচ্ছিল সেখানকার কিছু কিছু মেয়েদেরও যদি এই ভিডিওর মধ্যে তোলাতো বা তুলতো, ঠিক আছে, সেই জায়গাটা আরো বেশি ভালো লাগতো। কারণ সেই জায়গার মেয়ে সম্পর্কে একটা আন্দাজ নেওয়া যেত। কিন্তু এখানে বেশিরভাগ মানে বিদেশি মেয়েদের ভিডিও বা শর্ট যেসব ভিডিও ওয়েবসাইটে দেওয়া থাকে সেখান থেকে ডাউনলোড করে জাস্ট ভিডিওটা এডিট করে বানিয়ে শুধু খবরটা আমাদের দিয়েছে যে এখানকার মেয়ে এরকম সুন্দর। মানে ওই জায়গাটা যদি বাংলাদেশের মেয়েদের কিছু ভিডিও বা ফটো যদি ইউজ করতো তাহলে সত্যি বলতে কি ভিডিওটা আরও বেশি ভালো লাগতো, এর অ্যাট্রাকটিভ বেশি হতো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করবে, দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর কোন কোন ভিডিওর উপর আপনারা রিয়াকশন চান অবশ্যই ভিডিওতে মেনশন করতে ভুলবেন না, ঠিক আছে। তো গাইস, আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট।